আক্রমণ করবি, সামনে আইসা দেখ জনমের মতো শিক্ষা দিয়া চাইরা দিব। রাতের অন্ধকারে সিফা সাফার মধ্যে ষড়যন্ত্র চক্রান্ত করে তারপরে এগুলো করো। ঘোষণা দিয়ে আয়া দেখ বেটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে, আউলিয়ায়ে কেরামের মহব্বতের ব্যাপারে কোন দল বুঝি না, রাজনীতি বুঝি না। নবী আলীর মহব্বত আগে, দুনিয়ার সব কিছু পরে, সব পরে। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, কিচ্ছু বুঝি না। নবীর প্রেম, আউলিয়ায়ে কেরামের মহব্বত, নবীর মহব্বত, এই দুই জায়গার মধ্যে যে হাত দিবি তোর হাত বাইঙ্গা গুড়া কইরা তোর পকেটে ঢুকাইতাম না, বাতাসে উড়াইয়া দিব। আমাকে চেয়ারম্যান মহোদয় কইছিল, খুব ভালো লাগছে, ভিডিওর মধ্যে দেখছি। এরকম গণপ্রতিনিধি দরকার আছে। এই ধরনের মানুষ যদি ক্ষমতায় আসে, দিন ধর্মের কিছু খেদমত হইব, বেশি না হোক, কম হইলে হইব। এদের ব্যাপারে খেয়াল রাখবেন। ওলি এবং নবীর ব্যাপারে যারা আন্তরিক, তাদের ব্যাপারে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, তবুও তারা কালকা ছায়ার দোকানে কইব নকশেবন্দি শুধু সাহাবায়ে কেরামের ঘটনা উপমা দিয়া বুঝাইয়া দিয়া গেছে, কোরআন হাদিস থেকে তো দলিল দিল না। আরে বুঝলে তো যুক্তি, বুঝলে যুক্তি, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, সাহাবায়ে কেরামের ওয়াকিয়া বুঝার জন্য যথেষ্ট। আর যদি না বুঝতে চাও, 30 পারা কোরআন আবু জাহেল নবীর হুজরা মোবারকের চতুর্দিকে দাঁড়ায়া সারা রাত ধরে শুনছে, মরণের আগ পর্যন্ত হেদায়েত নসিব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের মতো নবীর দুশ্মনী অন্তর থেকে বিদায় করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করো। দেখবি সব জায়গায় শুধু নবীর মর্যাদা, নবীর মর্তবা দেখা যায়। নবীর মিলাদুন নবীতে আত্মা হৃদয়ে শান্তি মিলবে, ঠিক কিনা বলেন? কেন বললাম এই কথা? কারণ হলো আমার রব্বুল ইজ্জত সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।